হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা প্ল্যান্ট প্যাথোলজি থেকে কিছু এমসিকিউ দেখব, ঠিক আছে? তো এমসিকিউ স্টার্ট করার আগে বলে রাখি, আমাদের এখানে কিন্তু তোমাদের জন্য 5000 প্লাস এমসিকিউ 9-10 এবং 5000 প্লাস এমসিকিউ 11-12 এর কিন্তু প্রোভাইড করা হচ্ছে, সপ্তাহে 2 দিন করে ক্লাস। আর 9-10 এর কিন্তু ফুল নোটস সম্পূর্ণ বাংলা ভাষায় পাবে এবং 11-12 এর কিন্তু ফুল নোটস একদম ইংলিশ ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে, ঠিক আছে? তো 2022 সাল থেকে কিন্তু এখানে পড়ানো হচ্ছে, এমন না যে নতুন করে নোটিফিকেশন বেরিয়েছে। এখানে তোমরা সমস্ত ডিটেলস দেখতে পাচ্ছ, এখানে ডেটটা রয়েছে, ঠিক আছে? আর 60 মার্কসের প্র্যাকটিস সেটও অনেক আপলোড করা রয়েছে, 60 মার্কস 50 মার্কস। যারা দেখোনি এখনো দেখে নিও, আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। তো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, কোন জীবাণু সাধারণত লাল শাক এবং পালং শাকে ড্যাম্পিং অফ রোগ সৃষ্টি করে? কোন জীবাণু লাল শাক এবং পালং শাকে ড্যাম্পিং অফ রোগ সৃষ্টি করে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ছত্রাক, ঠিক আছে? ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট একটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ রোগ হলো ব্লাস্ট রোগ, টিক্কা রোগ, পাতার দাগ রোগ, ফায়ার ব্লাইট। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ফায়ার ব্লাইট। আলুর পাতার যে দাগ রোগের দাগ থাকে সেটার জন্য দায়ী ছত্রাক কোনটি? অল্টারনারিয়া সোলানি, রাইজোপাস স্টোলোনিফার, ফুজারিয়াম, অক্সিস্পোরাম, আর হলো ফাইটোপথোরা ইনফেস্ট্যান্স। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অল্টারনারিয়া সোলানি। নেক্সট কোশ্চেন নাম্বার 4, নিচের কোনটি একটি ভাইরাস ঘটিত উদ্ভিদ রোগ? রিং স্পট, ব্লাস্ট, টিক্কা, উইল্ট। ভাইরাস ঘটিত উদ্ভিদ রোগ কোনটি? অ্যান্সার হবে হলো রিং স্পট। উদ্ভিদে চুনাপাথর জাতীয় গঠন গল ফর্মেশন সাধারণত কিসের কারণে হয়? ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, নিমাটোডা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ব্যাকটেরিয়া। কোশ্চেন নাম্বার 6, নিম্নোক্ত কোনটি ব্যাকটেরিয়া বাহিত রোগ নয় বলেছে? ঠিক আছে, এটা থাকলো তোমাদের জন্য HW। যেহেতু আমি বারবার বলি যে যখনই তোমরা কোশ্চেনে কোনো নেগেটিভ দেখতে পাবে, ঠিক আছে, তখন কিন্তু খুব ঠান্ডা মাথায় অ্যান্সার করতে হবে। তো এটার অ্যান্সার কি হবে তোমরা বলবে। আর কালকে আমি যে ক্লাসটা দিয়েছিলাম ইনভার্টিব্রেটস এর যে আর কি ডিটেলস ক্লাস ছিল, সেটা কিন্তু কন্টিনিউ হবে, ঠিক আছে? কারণ স্লাইড রেডি করতে তো সময় লাগে, 2 মিনিটের কাজ তো না, ওটা টাইপ করতে করতে সময় লাগে। তো ওটা কিন্তু ইনভার্টিব্রেট আলাদা প্লেলিস্ট করা আছে, ঠিক আছে? ওখানে 1-2 ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 করে কিন্তু আপলোড হতে থাকবে, সুতরাং টেনশনের কোনো ব্যাপার নেই। ওই ক্লাসের যে HW আমি দিয়েছিলাম সেটার আমি অ্যান্সার আবার নেক্সট যেদিন ইনভার্টিব্রেট করাবো সেদিন আমি বলে দেবো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 7, ব্লাস্ট রোগটি প্রধানত কোন ফসলকে আক্রমণ করে? ব্লাস্ট, ঠিক আছে? ধান, গম, ভুট্টা, সর্ষে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ধান। উইল্ট রোগে সাধারণত উদ্ভিদের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়? এটাও খুব ইম্পর্টেন্ট। উইল্ট রোগে উদ্ভিদের কোন অংশটা ক্ষতিগ্রস্ত হয়? পাতার উপরিভাগ, কাণ্ডের বাইরের অংশ, ভাস্কুলার টিস্যু, মূলের বাইরের অংশ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ভাস্কুলার টিস্যু। কোশ্চেন নাম্বার 9, টিক্কা রোগ প্রধানত কোন ফসলকে আক্রমণ করে? সরিষা, আলু, ভুট্টা, চীনাবাদাম। এটাও তোমাদের জন্য HW থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এটার অ্যান্সার কি হবে। টিক্কা রোগ কোন ফসলকে আক্রমণ করে? কোশ্চেন নাম্বার 10, উদ্ভিদ রোগ দমনের জৈব পদ্ধতিতে কি অন্তর্ভুক্ত? উদ্ভিদ রোগ দমন করার যে জৈব পদ্ধতি সেখানে কি অন্তর্ভুক্ত? রাসায়নিক স্প্রে, কীটনাশক ব্যবহার, উপকারী জীবাণুর ব্যবহার, আগুন দিয়ে পোড়ানো। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো উপকারী জীবাণুর ব্যবহার, ঠিক আছে? তো প্ল্যান্ট প্যাথোলজি থেকে কিন্তু আজকে তোমাদের জন্য 10 MCQ থাকলো। নেক্সট আমরা আরো অনেক MCQ ডিটেলস ক্লাস নিয়ে চলে আসবো। যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর লাইক তোমরা অনেক কম করছো, যতটা না ভিউজ হচ্ছে তার থেকে অনেক কম লাইক হচ্ছে, তো প্রত্যেকে লাইক করে দিও। এতটা যদি হেল্পফুল লাগে ক্লাসগুলো, ঠিক আছে, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে, তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ
এই নাম্বারটায় যোগাযোগ করো, ঠিক আছে? এই নাম্বারে যোগাযোগ করে তোমরা সমস্ত ডিটেলস জেনে নিতে পারো। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।